বেটার ক্যারিয়ারের জন্য তোমাদেরকে 7টি পাপ থেকে বেঁচে থাকতে হবে। একটা হচ্ছে সম্পদশালী কর্মহীনতা, এটা একটা পাপ। তোমার বাপের অনেক টাকা আছে, তোমার কাজ করার দরকার নাই, বউ করে ঘুরবা। বাপ প্রতি সপ্তাহ বন্ধু বান্ধব নিয়ে ডিসকভারি হুন্ডা, ঠিক আছে, যা হচ্ছে এখন, এটা একটা পাপ। সম্পদশালী কর্মহীনতা। বিবেকহীন আনন্দ উপভোগ, আনন্দ আমরা করব শরীয়তের সীমার ভিতরে, কিন্তু এটা যখন বিবেক বর্জিত হবে, এখানে দাঁড়ায় থাকতে হবে, সবকিছুর লিমিট থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে চরিত্রহীন জ্ঞান। আমরা এমন জ্ঞান অর্জন যেখানে ক্যারেক্টার নাই, ক্যারেক্টারলেস নলেজ, আমার কোনো 4 পয়সার দাম নাই, এরকম বহু আধ্যাত্মিক জ্ঞান আমরা অর্জন করি যেটার সাথে চরিত্রের কি নাই, সম্পর্ক নাই। চতুর্থ হচ্ছে নীতিবোধহীন ব্যবসা, চলে বলে কৌশলে মানুষকে ঠকাইয়া ব্যবসা করা, এটা কোনো নীতি নাই, নৈতিকতা নাই, এটা একটা পাপ। পঞ্চম হচ্ছে মানবিক চিন্তাহীন বিজ্ঞান, এমন বিজ্ঞান যেখানে মানবিক চিন্তা নাই। যে নোবেল আজ যে প্রাইজ দেওয়া হয়, এটা তার প্রাচিত্য, যে ফান্ডটা দিচ্ছে সে অ্যাটম বোমা আবিষ্কার, যেটা দিয়ে হিরোশিমা কি হয়েছে, ধ্বংস হয়েছে। এই ধরনের বিজ্ঞান মানবের কল্যাণে আসে না। আত্মত্যাগহীন ধর্ম, ওইটা কোনো ধর্ম না যে ধর্মে স্যাক্রিফাইস নাই, আত্মত্যাগ নাই। নীতিহীন রাজনীতি, ওই রাজনীতি নয় যেখানে নীতি নাই, যেখানে সোনার ছেলেরা সব দর্শনে সেঞ্চুরি করবে, এটা কখনো রাজনীতি হতে পারে না। ঠিক আছে কথাটা? এখন কথা হচ্ছে যে তোমাদের এই ক্যারিয়ারের জন্য তোমাদের কি করতে হবে। এখন তোমাদের কিছু কাজ দিচ্ছি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে লাইফটাকে শৃঙ্খলা ভিতরে আনতে হবে। ডিসিপ্লিন ইজ লাইফ। তুমি যদি একটা বেটার ক্যারিয়ার বিল্ড আপ করতে চাও পৃথিবী, দুনিয়া বা আখেরাত নিয়ে, তাহলে প্রথমে তোমাকে শৃঙ্খলিত হতে হবে। প্রশ্ন আছে যে আমি কি এখন উচ্ছৃঙ্খল নাকি? না, এখন তোমার অজান্তে তুমি অনেক টাইম আনপ্রোডাক্টিভলি এক্সপায়ার করতেছো, তুমি অনেক অর্থ অপ্রয়োজনে খরচ করতেছো, তুমি অনেক মেধাও অপ্রয়োজনে খরচ করতেছো। তুমি তোমার জীবনকে, তোমার সময়কে, তোমার অর্থকে, তোমার মেধাকে, তোমার সামষ্টিক যে জীবন, এটাকে তোমাকে শৃঙ্খলা বোধে নিতে হবে, একটা ডিসিপ্লিনের ভিতরে আনতে হবে, একটা ফরম্যাটের ভিতরে নিয়ে আসতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে যে তোমাকে এইম ঠিক করতে হবে, তুমি কি চাও। তোমার লক্ষ্যের সাথে আল্লাহর লক্ষ্যের একটা যুক্তি থাকতে হবে। আল্লাহ তোমাকে কেন পাঠাইছে? আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা। আল্লাহ তোমাকে পাঠাইছে ইবাদতের জন্য, ভালো কাজের জন্য। তাহলে তোমার বৈশ্বিক লক্ষ্য, পরকালীন লক্ষ্য হচ্ছে ইবাদত, ভালো কাজ। এই লক্ষ্য হলে এটা স্থির করতে। তাহলে প্রতিদিন 2 ধরনের কাজ হবে, একটা পার্থিব গোলের জন্য, একটা পরকালীন গোলের জন্য। পার্থিব গোলের ক্ষেত্রে তোমার একটা প্রফেশন চয়েস থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা ছেড়ে দাও। তোমার চয়েস থাকবে তুমি মেডিকেল পড়বা, তুমি ইঞ্জিনিয়ার পড়বা, কিন্তু তুমি টিকতেছো না, তুমি আত্মহত্যার পথ বেছে নিও না, ডিপ্রেশনে যায় না। আল্লাহ তোমার তকদিরে রাখা। এটা হলো যে তোমাকে বুঝতে হবে তুমি এই পৃথিবীতে আসছো ইবাদত করার জন্য, তোমাকে পাঠাইছে ইবাদত করার জন্য। তোমাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হলে খাইতে হবে, খাইতে হলে রুজি করতে হবে, রুজি করার জন্য হলে তাহলে তোমাকে একটা জবে সম্পৃক্ত হতে হবে। সেটা যে ধরনের হালাল জব হলে হবে, যে ধরনের প্রফেশন হলে হবে। তাহলে এটা তো তোমার 1 নম্বর এজেন্ডা হইতে পারে না। তোমার 1 নম্বর এজেন্ডা কি? ইবাদত। এই ইবাদতের জন্য বেঁচে থাকা, বেঁচে থাকার জন্য খাবার, খাবারের জন্য উপার্জন, এই উপার্জনের জন্য পেশা। তাহলে পেশাটা কত নম্বরে গেল? 5 নম্বরে। কিন্তু এটাকে তুমি 1 নম্বর বানাচ্ছ কেন? হালাল তুমি চাষাবাদ করো, হালাল ভাবে তুমি তোমার জন্য উপযোগী সেটা তুমি করো। তুমি এমএ পাস করেছো, তাতে কি হয়েছে? তুমি মাছ চাষ করো, তুমি মুরগির ফার্ম দাও, তুমি পেঁপে গাছ লাগায় পেঁপে আর পেয়ারা বাগান করো। তোমার তো দরকার কি? হালাল উপার্জন নাকি? তুমি এমএ পাস করতে বলে তোমার বিসিএস ক্যাডার হইতে হবে, নাহলে তোমার ইজ্জত থাকবে না। এই চিন্তাটা মাথার থেকে দূর করতে হবে, এই চিন্তাটা মাথা থেকে দূর করতে হবে। তুমি তার সমান্তর তুমি যেটাই করো তার পাশে তুমি তোমার রুকু সেজদা ঠিক করো, তুমি কোরআন ঠিক করো, দিনের দাওয়াত ঠিক করো। এরপরে দ্বিতীয় হচ্ছে যে সময়ের লাগাম ধরো। সময় তুমি যদি সময়ের সাথে নিজেকে ঢুকাই দাও, সময় তোমাকে ব্যবহার করবে, তুমি পারবা না। সময় লাগাম ধরতে হবে। এখন কত হলো লাগামটা কিভাবে? তুমি যদি বলো যে আমি চাই না যে একটা 7টা পাওয়া যাক, তাহলে তোমাকে দিনের লাগাম দেখতে হবে, তাহলে 7টা ঠিক হবে। তুমি যদি চাও যে একটা দিন ফাও না যাক, তাহলে তোমার ঘন্টার লাগাম দেখতে হবে, তাহলে দিন ঠিক হবে। তুমি যদি চাও যে আমার 1 ঘন্টা ফাও না যাক, তাহলে তুমি মিনিটের লাগাম ধরবা, ঘন্টা ঠিক হয়ে যাবে। তুমি যদি চাও যে আমার 1 মিনিট ফাও না যাক, তাহলে তুমি সেকেন্ডের লাগাম ধরবে। তোমার ডিসিশন তোমার, তুমি কোনটাকে সেট করবে। তুমি যদি চিন্তা করো যে আমি যে গত 5টা মিনিট ব্যয় করলাম, এই 5 মিনিট কোথায় গেল, এটা কি কম করা যাইতো না? এখন তো আনফোড়াই, এখন বাজারের আনাজে কতক্ষণ থাকবে তোমার কোনো পরিকল্পনা নাই। ঘর থেকে বের হইছো, দোস্তাটার সাথে দেখা হয়েছে, 2 ঘন্টা আড্ডা দিয়ে চলে এসছে। তুমি কি জানো যে এটা মূল্যবান, এটা লিমিট টাইম, তোমার হায়াত সীমিত, তোমার এই মূল্যবান সময় তুমি 2 ঘন্টা খোয়াই আসছো। অত ইচ্ছা করে আধা ঘন্টা সারিয়ে আসতে পারতা, 1.5 ঘন্টা তুমি পড়তে পারতা, জ্ঞান অর্জন করতে পারতা, এটা মানুষকে বিতরণ করতে পারতা, এটা তোমার আখেরাতের জন্য ডিপোজিট হইতো, সব জায়গায় দাঁড়িয়ে হইতো।
সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট এক্সপায়ার ইউর টাইম। তোমার জীবনের পরে এটা চেয়ে মূল্যবান আর কিছু নাই। মানুষ বলে সময় মূল্যবান, এটা ফাও কথা, এটা ব্যাক কলের মতো কথা। সময়ের কোনো মূল্য নাই, সময়ের ব্যবহার হচ্ছে মূল্যবান। তুমি একটা জেলখানার কয়েদি, তাকে বললো যে আজকে আপনার জামিন হওয়ার কথা, 1 সপ্তাহ পর জামিনে আপনার জন্য সুখবর, আরো 1 সপ্তাহ এখানে আরামে থাকবেন, খাইবেন, এ খুব খুশি হয়ে যাবে নাকি? 1 সপ্তাহ সময় পাওয়া পাইছেন, আপনি কোনো সন্ত্রাস মস্তান কিছু পাইতো না, কারণ সে সময়টা কি করতে পারবে না, তার ইচ্ছা মতো কি করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। সময়ের ব্যবহার হচ্ছে মূল্যবান। যে সময়ের ব্যবহার জানা, সময় কত বিপদ, একটা ব্যাখ্যাকে জিজ্ঞাসা করো সময় কত বিপদ। তোমার বুড়া দাদা থেকে বলো যে দাদা মরে না, খাটে শুয়ে রয়েছে, তাকে বলো যে সময় কি জিনিস, সে বলে আমার সময় যায় না, সে তোমার সাথে কথা বলতে চায়, ঠিক কিনা? আসলে কিটা মূল্যবান। সময়টাকে প্রোডাক্টিভ করো, ব্যবহার করো, এটা লাগাম ধরো, এরপরে সাংগঠনিক জীবনে পদার্পণ করো। কারণ একলা থাকবে ধ্বংস হয়ে যাবে। এই ছাত্র শিবির এই সময়ের জন্য এটা নিয়ামত, এই লাইফটাকে এনজয় করো। এই সাংগঠনিক জীবনে তোমার জন্য গার্ডিয়ান। তোমার মা বাবাকে বলবেন আজকে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা, আজকে কোরআন তেলাওয়াত করেছো কিনা, ছাত্র শিবির তোমাকে জিজ্ঞাসা করবে। ইমাম গাজালি বলেছে পিতা মাতা সন্তানকে দুনিয়ার আগুন থেকে রক্ষা করে, আর ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। তোমার জাহান্নাম নিয়ে তোমার বাপের চিন্তা নাই, তোমার মায়ের চিন্তা নাই, যে তোমার দায়িত্বশীলের চিন্তা। তুমি যে কালকে সব নামাজ জামাতে পড়ো নাই, তুমি যে নামাজ কাজা করেছ, তুমি যে কোরআন পড়ো নাই, তুমি যে কাউকে দাওয়াত দেও নাই, এই কয়ারে তোমার গার্ডিয়ান নিবে না। আজকে আমাদের ফ্যামিলি গুলো এনভায়রনমেন্ট নাই, ঠিক কিনা বলো? তুমি পর্দা করো কি করো না, তুমি কোন পথে হাঁটো কেউ জিজ্ঞাসা করবে না, কিন্তু তুমি স্বেচ্ছায় এই কারাবরণ, এই সাংগঠনিক জীবনে শৃঙ্খলিত হও, সর্বোচ্চ শপথ গ্রহণ করো, সাথী শপথ দাও, সদস্য শপথ দাও, সাংগঠনিক শৃঙ্খলার মাঝে তুমি ছাত্রত্ব শেষ করো, তুমি এটা সেফ জোনে চলে যাবা। এই মুহূর্তে তোমার এই উঠতি বয়সের জীবনে যত যুক্তি ঝামেলা আসবে, যত বিপদ আসবে, যত শয়তানি পরচনা আসবে, সবকিছু থেকে সেফ জোন হচ্ছে সাংগঠনিক এনভায়রনমেন্টে পদার্পণ করা। এটা তোমার জন্য একটা বেটার ক্যারিয়ারকে এনশিওর করবে। সুতরাং আমার অনুরোধ হচ্ছে যে জীবন একটাই, যেটা বারবার আসে না, এটা ওয়ান টাইম জিনিস, এটাকে গুরুত্ব দাও, এটাকে যত্ন দাও, এটাকে মূল্য দিতে শিখো, নিজেকে মূল্য দাও, প্রতিটি মানুষকে মূল্য দাও, মানুষকে তার মানবিকতার আসনে, মর্যাদার আসনে সমাসীন করো, নিজেকেও সম্মানিত করো, নিজেকে মূল্য দেওয়া দিতে শিখো, নিজের জীবনটাকে হেলা হেলা ধ্বংস করবে না। তোমার প্রতি অধিকার আছে তোমার পিতা, তোমার মায়ের, তোমার পরিবারের, তোমার প্রতিবেশীর, এই সমাজের এবং রাষ্ট্রের প্রত্যেকের নিকট তুমি দায়বদ্ধ। সুতরাং এই দায়বোধ থেকে, এই মূল্যবোধ থেকে তোমাকে জীবনকে সাজাতে হবে। এটাই আমার প্রত্যাশা, এটাই আমাদের সুন্দর ক্যারিয়ারের কামনা। আসসালামু আলাইকুম।